এতটা হৃদয়হীন হয়েও না। হৃদয় নেই আমার, হৃদয় অনেক দিন আগে এ বাড়ির লোকগুলো ক্ষত বিক্ষত করে দিয়েছে। কি বলছো তুমি? কিছু না। নতুন বউ, মাংস এসে গেছে। আসছি, তুমি শুধু একটু নুন আর হলুদ মাখিয়ে রাখো। তুমি কিছু একটা বলছিলে উজানদা? না, কিছু না। আমি কাল সকালেই এ বাড়ি থেকে চলে যাচ্ছি। শুনেছি এই বাড়িটা নাকি আগে রায়চৌধুরীদের বাড়ি ছিল। তুমি কি তাদের কেউ? আমি আদিনাথ রায়চৌধুরীর ছেলে উজান, উজান রায়চৌধুরী। মা, ও মা, আমি পাঞ্জাবিটা পরবো? এ আমার শাশুড়ি মায়ের হার। উনি এখন আর পরেন না। ধরো, এখন থেকে এটা তুমি পরবে। বাহ, খুব সুন্দর তো। তুমি পরবে না? হুম, এখন থেকে এই হার তুমি পরবে। জানো, একটা কথা কিন্তু মাথায় রেখো, এই হারের মূল্য অনেক। শুধু টাকার অঙ্কে নয়, সোনার মূল্যে নয়। এ দীর্ঘদিনের হার। আমাদের বাড়ির আভিজাত্য, সম্মান, বনেদিয়ানা, এতে সব কিছু জড়িয়ে আছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, উৎসব হলে সব সময় তুমি এটা পরে থেকো। আর আজ দিরাগমন, দিরাগমনে তোমার বাপের বাড়িতে এই হার তুমি পরেছো। তোমার বাপের বাড়ির লোকরা দেখে তো বলবে যে হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে কিছু তো একটা দিয়েছে। কিন্তু মা, এটা তো খুব ভারী হার। ভারী তো হবেই। কতদিনের পুরনো গয়না বলো। মা, ও মা, মা, আমি মিচি মিচি পাঞ্জাবিটা পরছি। মা, মা, ও মা, আমি আমি পাঞ্জাবিটা পরে ফেলেছি, পাঞ্জাবিটা। ওই দেখো, তোমার ছেলে ডাকছে। আমার ছেলে ঠিকই, কিন্তু তোমার বড়। যাও, দেখো কি বলছে। মা, ও মা, যাও না বৌমা, গিয়ে দেখো না কি বলছে। চাই মা।
বাবা, সবই তো দেখছি নতুন বউকে দিয়ে একেবারে ভরিয়ে দিচ্ছ দিদি ভাই। বলি, বেড়ালের ভাগ্যে কি শিখেও ছিড়বে না নাকি? ছি ঝর্ণা, ও অনেক ছোট, ওর সঙ্গে তুলনা করো না। কি জানি বাবা। আমি ধুতিও পরবো মা, ধুতি পরবো, আমি ধুতি পরবো ও মা। এমন চাল চালবো না যে তোর মুখুজ্জি বাড়িতে কোনো জায়গা হবে না। দেখে নিশ্চয়ই। কি হয়েছে? ধুতি পরতে পারছি না, পরিয়ে দাও না। ধুতি হাসছেন কেন? সবাই কি ধুতি পরতে পারে? জিজ্ঞেস করুন তো, গড়পড়তা কজন বাঙালি ধুতি পরতে পারে? আমার বড় পারে না, তাতে আপনাদের কি? ও, তা তুমি বুঝি ধুতিটা পরিয়ে দেবে?
বাচ্চা ছেলে ধুতি পরতে পারে না, প্যান্টও পরতে পারে না, জামা পরতে পারে না। এই পাঞ্জাবিটা আমি নিজে পরেছি নিজের হাতে। চুপ কর, তোকে ধুতি পরাবে কে শুনি? কেন নতুন বউ পরিয়ে দেবে? কি হয়েছে কি? হে উজান, রূপনা ধুতিটা পরতে পারছে না, একটু হেল্প করবে? ধুতি আমি পরিয়ে দেবো। আপনারা প্লিজ একটু যান, প্লিজ। প্লিজ। তোমার জন্য এখনো আটকে আছি। অদ্ভুত মায়া। যে পাপ তোমার বাবা করেছিল, সেই পাপের শাস্তি ঈশ্বর তোমাকে দিয়েছে নাকি ওই লোকটাকে দিয়েছে? কে? হয়ে গেছে পড়ানো? হ্যাঁ, হয়ে গেছে। যাও। শোনো, কি? তুমি ওকে কি বলছিলে? কিছু না, রাহি আর আমি একটু পরে চলে যাব। পড়াশোল থেকে? না, এই বাড়ি থেকে। পড়ার স্কুল থেকে যাওয়ার সময় এখনো আসেনি। বউ, ধুতি পরা হয়ে গেছে। কে? শ্বশুর বাড়ি যাচ্ছ? কিরা, শ্বশুর বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। কাকামুনি বকছে, দেখুন দেখুন। কাকিমানি বকছে, দেখো না। ইয়ে করেছিস? হ্যাঁ, বিয়ে করেছিস? আরে তোর তো এখন ওই দুধু খাবার বয়স, তুই আবার বিয়ে করে ফেললি। সাত তো বড় একটা কম নয়। বলি বউ মানে বুঝিস?
এদিকে আয়। কাকামণি, শুভ সময়টা নষ্ট করবেন না। আমরা এখন অষ্টমঙ্গলায় যাচ্ছি। আমার বাড়ির থেকে মেয়ে জামাইকে অষ্টমঙ্গলায় নিয়ে যেতে এসেছে। কি জামাই? জামাই ক্যাপাটে জামাই। ভালো, ভালো। এই যে মেয়ে, তুমি তো কম ধড়িবাজ নও। রিক্তা বলছিল বটে, তা তোমার মতলবটা কি? জামাই নাকি পুরো সম্পত্তির মালিকানা? আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন কাকামণি। রাখা তোমার আবার মান সম্মান বোধ। মান সম্মান বোধ দেখাতে এসছো। আর তোমার বাবা তো আমাদের এই কোম্পানির একজন সামান্য ম্যানেজার। এখন ওই কোম্পানি থেকে তোমার বাবা হাত পেতে মাইনে নেয়। তোমার আবার মান সম্মান বোধ। তবে হ্যাঁ, ভালো ফাঁসিয়েছে। মানে তোমার বাপের স্কিমটা কিন্তু মন্দ নয়। আপনি আমার বাবার সম্বন্ধে খারাপ কথা বলছেন। ঠিকই বলেছি। নইলে এই খ্যাপাটার সঙ্গে কেউ মেয়ের বিয়ে দেয়? এখনো দুধের দাঁত ভাঙেনি, ওর বিয়ের কি বোঝে? হ্যাঁ, ও বিয়ের বোঝেটা কি? তা শুনলাম নাকি ফুলসজ্জার খাটকে মরার খাট বলেছে। হ্যাঁ, আরে আরে এখনো চান করে দিতে হয়, দাঁত মেজে দিতে হয়। ওর বিয়ের কি বোঝে? এই এদিকে আয়। এদিকে আয়। এদিকে। আমার কাছে যাও। চাপ। কাকামণি কি করছেন? ছাড়ুন। চাবুক মেরে যখন। তুই মেয়ে পক্ষ বিয়ের পরে মেয়ের সঙ্গে এসেছে এই বাড়িতে। জানেন, আগেই মুখুজ্জি বাড়িটাকে বাইরে থেকে দেখতাম বড়লোক মানুষেরা কেমন হয়। দেখতাম হুশ করে একটা গাড়ি বেরিয়ে গেল, হুশ করে একটা গাড়ি ঢুকে গেল, কত আলো চারিদিকে, কত হইচই। তখন বুঝিনি যে এই মুখুজ্জি বাড়িতেই আপনার মতনও একটা মানুষ আছে। যাই হোক, অনেক শুভ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এসো এসো। এ যাওয়াই যেন শেষ যাওয়া হয়। শকুনের অভিশাপে গরু মরে না। আপনি বরং অপেক্ষা করুন, কখন উপর থেকে ভাগাড়ে গরু পড়বে। ও কিন্তু মরার জন্য এখানে আসেনি। কাছে আসুন, কাছে